নমস্কার, আমি উর্না। শুরু করছি প্যারালাল ঝলক। ডিজিটাল মিডিয়ায় এই প্রথম আপনারা দেখছেন বাংলায় স্পোর্টস বুলেটিন। শুরুতেই দেখে নেব ফুটবলের খবর, আর ফুটবলের যাবতীয় খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার। এবার আদালতে চলে গেল আনোয়ার ইস্যু। আদালতে গেল ইমামি ইস্ট বেঙ্গল। রীতিমতো চাঞ্চল্য ফেলে দিয়ে ফেডারেশনের সিদ্ধান্তে স্টে অর্ডার চেয়ে বৃহস্পতিবার দিল্লি হাইকোর্টে আবেদন জানালো ইমামি ইস্ট বেঙ্গল কর্তৃপক্ষ। ইমামির আবেদন, তারা ফেডারেশনের আপিল কমিটিতে যাচ্ছেন ঠিকই, কিন্তু সেটা সময় সাপেক্ষ। এদিকে আইএসএলে তাদের ম্যাচ রয়েছে শনিবার, তাই দ্রুত শুনানির আবেদন জানানো হয়েছে। শুক্রবারই যাতে শুনানি হয় তার জন্য বিশেষ আবেদন জানানো হয়। বিকেলে ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার জানান, শুক্রবারই তারা আদালত থেকে স্টে অর্ডার আনতে চান যাতে আনোয়ারকে খেলানো যায়। সব মিলিয়ে বৃহস্পতিবার নাটকীয় মোড় নিল আনোয়ার ইস্যু। দিল্লি হাইকোর্টে আরও একটি চাঞ্চল্যকর অভিযোগ জানালো ইমামি ইস্ট বেঙ্গল। ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাস কমিটির বিরুদ্ধে অভিযোগ। ফেডারেশনের সংবিধান অনুযায়ী নাকি কমিটির চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের আইনজীবী হিসাবে কাজ করার অন্তত 10 বছরের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক, কিন্তু বর্তমান প্লেয়ার স্ট্যাটাস কমিটির চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের এই অভিজ্ঞতা নেই, তাই এই রায় বৈধ নয়। এমনই গুরুতর অভিযোগ দিল্লি হাইকোর্টে জানিয়েছে ইমামি ইস্ট বেঙ্গল, তাই কমিটির রায়কে বাতিল করার আবেদন জানানো হয়েছে। এমন অভিযোগ জানিয়ে তীব্র চাঞ্চল্য ফেলে দিয়েছে ইমামি ইস্ট বেঙ্গল। অবশেষে প্রতীক্ষার পালা শেষ। শুক্রবার থেকে হৈ হৈ করে শুরু হয়ে যাচ্ছে আইএসএল। যুবভারতীতে মোহনবাগান বনাম মুম্বাই হাই ভোল্টেজ ম্যাচ। দেশের দুই সেরা দলের টান টান লড়াই। তার আগে মোহনবাগানের স্বস্তি, খেলার মতো ফিট অ্যালবার্তো রড্রিগেজ, তবে অস্বস্তি থেকেই গেল জেমি ম্যাকলারেনে। I hope Alberto is ready to play. It's not Jamie still not even a complete training session with the group, with the team, you know. Then he is not available for tomorrow match still. ক্রমশ রহস্য বাড়াচ্ছেন, ধোঁয়াশা বাড়াচ্ছেন জেমি ম্যাকলারেন। তার চোট রহস্য উদ্বেগ বাড়াচ্ছে মোহনবাগানে। তার চোট কবেকার উঠছে প্রশ্ন। চোট নিয়েই কি তিনি এসেছেন? দানা বাঁধছে আলোচনা। এরই মধ্যে একটি অস্ট্রেলিয়ান ওয়েবসাইটে খবর বেরিয়েছে ম্যাকলারেনের স্নায়ুর একটা পুরনো সমস্যা আছে। এই খবরটাই প্রবলভাবে সংশয় তৈরি করেছে। তাহলে কি ঘাড়ের চোট তার পুরনো সঙ্গী? মুম্বাই দলের সেরা বিদেশিদের সঙ্গে রয়েছেন ছাংতে, বিপিন সিংয়ের মতো ফুটবলাররা। তবে মলিনার পরিকল্পনায় মুম্বাইয়ে বিশেষ কোনো ফুটবলার নেই। হেভিওয়েট মুম্বাই দলকে নিয়েই ভাবছেন বাগানের স্প্যানিশ কোচ। A good season. These two players, Bipin and Changte, they are fantastic players, and it's very difficult to stop them when they are on their good mood. So, but we will try to stop them as much as possible. And the thing is, we cannot give them much space, these two players, because they are very fast. So the thing we need to do is give them less space and less time. So we will work on that with the coach. He will have a good plan, and I hope we will stop them. এবার এখনও সেভাবে দানা বাঁধেনি মোহনবাগানের খেলায়। এই অবস্থায় শুরুতেই মুম্বাইয়ের মতো প্রতিপক্ষ। চিন্তায় আছেন মলিনাও, মেনে নিচ্ছেন দল এখনও তৈরি নয়। With the way the team has played that Durand Cup, should. That means that I'm happy with everything, or I think nothing to improve. No, things to improve still. Okay, we can do it better, but I have to think. Okay, was precision, was not the players in his 100%, right? Coming from the holidays, it's a process again. Okay, I'm absolutely happy with them, with all the players, with the commitment they give to the team, to the club, and of course we will keep improving, keep working, and it was not the best precision as possible in terms of to play friendly match and to more matches, you know, and to have more substitutions, and everybody can have his minutes, and you know, playing the Durand Cup wasn't the perfect precision, right? But okay, I accept
the way. Okay, we have to do it with Duran Cup. We try to do our best in every match, and now we are again forgetting the Duran Cup. It's the past. Looking forward for tomorrow match, and thinking in ISL. মোহনবাগানের যত মাথা ব্যথা রক্ষণ নিয়ে, রড্রিগেজ অলরেডরা যতক্ষণ না থিতু হচ্ছেন ততক্ষণ স্বস্তি নেই সবুজ মেরুন শিবিরে। বৃহস্পতিবার সম্ভবত দিব্যেন্দুও শুরু থেকেই নামবেন, তবে মলিনার মুখে সেই কথা শুধু রক্ষণ নয়, সাফল্য ব্যর্থতা গোটা দলের। To me, the problem is not about one player. It's not about one part of the team. It's not about the left or the right. It's not about the defense or the attack. To me, if we have a problem, we all have a problem as a team. All the players, me as a coach, mainly, right? And we try to solve that problems, working together and supporting everybody, you know. And if we have a problem in our left side, what you say? Okay, it's your opinion. I respect, but I'm trying to coach my team. They can be a team. They can play together. They can defend the 11 players together. They can attack the 11 players together. They can be a strong team. It's not about one player or two players, so you know. And of course, we are suffering goals in that Duran Cup, and we are not happy with that, right? And we are trying to solve that and don't concede so many goals. That's one of our aims, but that is part of the football. That is part of the process with the new coach. Well, to be honest, I'm not worried about that because I'm sure the team is going to improve, and we will play better every match. We will attack better every match. We will defend better every match, but the whole team together. That's the key for me. এতদিন কাঁধে কাঁধ মিলিয়ে মুম্বাইয়ের হয়ে লড়াই করেছেন, এবার আপুইয়া মোহনবাগানে। ছাংতের সঙ্গে জুটি ভেঙে গিয়েছে, এবার পেশাদার জগতে লড়াই হবে দুই বন্ধুর। He's a good guy. Changte is a very good guy, and I'm very close with him, especially in Mumbai. He's one of my best friend from the club, and also even in the country, I play with him, and we have a very good relationship. I wish him the best also, but not just let him score against us. For the rest of the season, I wish him the best, but not against us. And it will be a very difficult match because we all know Mumbai is a very good team. Every season they will become, one of the best team in the country, and they will fight for the trophy. So not only Changte, we will prepare very well for the team to play against them. And as we have already said, the main aim is trying to win. Doesn't matter who is the opponent. Oftentimes, I know overwhelming times, but the training pitch and of course the stadium as well. I've been playing multiple times over there, and last year I had a teammate up here, and now we have to face each other. It's going to be really exciting, and I'm really looking forward to it, and I wish them all the best. না, মোহনবাগানের রক্ষণ দুর্বল একথা মানছেন না মুম্বাই কোচ। বাগানের গোটা দলকে নিয়েই প্রচণ্ড সমীহতার লড়াই, হাড্ডাহাড্ডি মনে করছেন ক্যাটকে। Chante can tell you, Subasic, national team player, centre back. So they have quality. It's all about them how they apply for a game. But I don't think we never underestimate any weakness or any strengths. But we also know where it's the weakness and where is the strengths of Mohammedan.
ইস্টবেঙ্গল আইএসএল অভিযান শুরু করছে শনিবার। বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ দিয়েই পরীক্ষা শুরু কার্লেস কোয়াদ্রাদের। অবিন্যস্ত রক্ষণই মাথা ব্যথা লাল হলুদের। তবে শুধু রক্ষণ নয়, দলগত খেলার কথাই কোচের মুখে। Not good. The team was not good in that game in Shillong. So we have been watching videos, we have been analyzing, we have been trying to improve from that. But we have to understand also, it's not excuses, but there is a lot of players coming. There is a strange pre-season because some players arrive late. There is some difficult issues about to get fit because the players, some of them, spend 2 months and a half without training. So when you arrive and you train again, there is some discomfort, there is some muscle things happening. But it's normal. It's normal under these circumstances. So the thing is that in Shillong, we're playing with 6 new players, and in a 11 players game, 6 is more than half, so they have to understand the situations, and now we have been working about to try to solve it. You know, our team have been getting 10 clean sheets last season in the total of 33 games of the season, so it's good numbers, 1 clean sheet every 3 games, and it's also important that we have been a good balance between the goals that we scored and the goals that we conceded. It was really criminal for us the seasons before. In the seasons that the team have been playing in Indian Super League, always the balance have been a lot of goals conceded and not so much goals scored. Sometimes the difference, it has been more than 10 goals, you know. But for us, it has been that at the end of the season, we have been positive about to score more goals than we conceded. And it's important because you have to build a good defensive system to be competitive. If you see the leagues in the past that have been winning for teams like Jamshedpur, like Hyderabad, like me with Bengaluru, to get that trophy it was because you were a team with a lot of clean sheets, with a lot of goals that you were not conceding. So it's the same. We cannot go for 6-5 result. The result have to be close. We have to try to score as much goals as possible, but we have to protect our goal. That's very clear if you want to be competitive. সুনীল ছেত্রীদের বিরুদ্ধে নামার আগে বিশেষ কাউকে নিয়ে ভাবছেন না লাল হলুদ কোচ। এবার বেঙ্গালুরু বেশ ভালো দল, নতুন বেশ কয়েকজন ফুটবলার এসেছেন, তাই গোটা বেঙ্গালুরু দলকে নিয়েই ভাবছেন কোয়াদ্রাদ। So very well. What is my assessment about the game? The Bengaluru team. Yeah, of course. Powerful team. We know that they have good quality players, and they have been making an effort in the transfer window to get a better team than last season. And of course, very good managed. He was my assistant coach when we were league champions with Bengaluru. So it's a club that is working well, and they know that they have to be competitive. So for sure, they are going to try to get the 3 points, the same that we're going to try to get. ইস্টবেঙ্গল খেলবে, কিন্তু আনোয়ার খেলবেন না। আপাতত তাকে অনুশীলন করেই কাটাতে হচ্ছে। গোটা দল যে তাঁর দিকেই তাকিয়েছিল, সেটা কোয়াদ্রাতের কথা থেকেই পরিষ্কার। স্প্যানিশ কোচ স্পষ্টই জানিয়ে দিলেন আনোয়ারের না থাকা প্রভাব ফেলবে। No, we know that he's going to be a very important player for the club, but we also know the situation, and it's not in our hands. I mean, there is the club making a strategy, and everything is working in the normal situation. So I was talking with the player that he's going to be very important for us, but we have to understand that he's not going to play tomorrow, so we are doing the plan with the rest of the players. আইএসএল শুরুর আগে কোয়াদ্রাতের মুখে আবার মর্গানের কথা। এবার লাল হলুদকে নিয়ে অনেক বেশি প্রত্যাশা। সেই আলোচনাতেই উঠে এলো মর্গান জমানা। We work hard to try to be competitive, and my feeling as a coach is that we have a full squad with a lot of options, and we have 3 players out at that moment. It's an issue, and Lakra because they have some issues, physical issues, and Ali because of that situation. But me as a coach, I don't have to think about what's going to happen with the next bans, the next transfer windows, because everything is still, you know, with allegations that are going to happen, and it's not in my hands. In my hands is to try to be competitive, and until now we have been very competitive. I'm going to say you some numbers. Please check with them if they are correct or not, because it's important. Sometimes my information
it doesn't. It's good understanding because of my English. It's my fault. So if you want to clarify, you can ask Ritam. But for example, I know that I am the coach with more games in the club since the times of Trevor Morgan. So it means that we are building something. We are in the right direction. And also, of course, Trevor Morgan was a big hero because he got 2 important trophies for the club. But until now, the win percentage, it's for us. I mean, we have been giving the team percentage of victories in the last 37 games that I have been managing the team, that it's 45% of victories. What I mean is that we are doing the tactics, we are working, trying to get a competitive team. And it's happening, because if we see the comparison with the last 15 years, 10 years, it's happening, that we are competitive again, that the players want to come. It's just they have offers to move to another clubs in other countries and also here in Indian Super League. He decides to keep working with us, and it's only one example about more players that are choosing to come with us. So I think that it's an important thing. We don't have to think now about Ali, Nishu or Lakra. We have to think about what we have and what we can get with the players that we have. রক্ষণে অনেক সমস্যা, সেখানে ভরসা বলতে হিজাজি মাহের। তার উপরই দাঁড়িয়ে আছে লাল হলুদের রক্ষণ। হিজাজির মুখে 3 পয়েন্টের কথা এবং কোচের মতোই গোটা বেঙ্গালুরু দলকে ভীষণ গুরুত্ব দিচ্ছেন রক্ষণের স্তম্ভ। কলকাতা লিগে গ্রুপ পর্বে একটাও ম্যাচ না হেরে সুপার 6-এ উঠেছিল ইস্টবেঙ্গল। কাস্টমসের বিরুদ্ধেও সেই ধারা অব্যাহত রাখল লাল হলুদ ব্রিগেড। অপ্রতিরোধ্য ফর্মে সুপার 6 শুরু করলেন পিভি বিষ্ণুরা। এদিন ম্যাচের শুরুতে রবি হাসদার গোলে পিছিয়ে পড়েও দারুণ কামব্যাক করেন সায়ন বিষ্ণুরা। শেষ পর্যন্ত শ্যামল বেশরা, আমাল ও বিষ্ণুর জোড়া গোলে 4-1-এ ম্যাচ জেতে ইস্টবেঙ্গল। তবে একের পর এক গোলের সুযোগ নষ্ট না হলে ব্যবধান আরও বাড়তেই পারত। গত বুধবার কলকাতা লিগে গোলশূন্য প্রথমার্ধের পর বৃষ্টির কারণে স্থগিত হয়ে যায় মোহামেডান ভবানীপুর ম্যাচ। বৃহস্পতিবার বাকি দ্বিতীয়ার্ধের খেলায় ভবানীপুরকে 2-0 করে হারাল মোহামেডান। সাদা কালো ব্রিগেডের 2টি গোলই এসেছে পেনাল্টি থেকে। গোল দুটি করেন লালন ঘাইসাকা ও ইসরাইল দেওয়ান। বিশ্বকাপে সোনার গ্লাভস জিতে অশালীন অঙ্গভঙ্গি করায় বিতর্কে জড়িয়েছিলেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। গত বুধবার বিশ্বকাপে যোগ্যতা অর্জন ম্যাচে কলম্বিয়ার কাছে হেরে আবারও বিতর্কে জড়ালেন তিনি। কলম্বিয়ার একটি টিভি চ্যানেলের ক্যামেরাম্যান জনি জ্যাকসনকে থাপ্পড় মারার অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। কলম্বিয়ার ক্রীড়া সাংবাদিক সংস্থা বিষয়টি ফিফাকে জানিয়ে মার্টিনেজের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। আসছে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ, এছাড়াও রয়েছে ক্রিকেটের অনেক খবর। 22 গজের যাবতীয় সব খবর নিয়ে এবার আমাদের সেগমেন্ট লে ছক্কা। মহিলাদের ক্রিকেটের উন্নতিতে গত বছর থেকে চালু হয়েছিল অনূর্ধ্ব-19 বিশ্বকাপ। এবার সেই পথেই এশিয়া মহাদেশের ক্রিকেটকে আরও সমৃদ্ধ করতে বড় পদক্ষেপ নিলেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান জয় শাহ। মেয়েদের অনূর্ধ্ব-19 টি20 এশিয়া কাপের সূচনা করলেন তিনি। চলতি বছরের ডিসেম্বরেই হবে এই টুর্নামেন্ট। 1 ডিসেম্বরই এসিসির দায়িত্ব ছেড়ে আইসিসির দায়িত্বভার গ্রহণ করবেন জয় শাহ। তার আগে এই নতুন টুর্নামেন্ট ঘোষণা নিঃসন্দেহে মহিলা ক্রিকেটের জন্য সুখবর। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে দলীপ ট্রফির দ্বিতীয় রাউন্ড। সেখানেই ভারতীয় বি এবং সি দলের মধ্যে খেলা চলছে। টসে হেরে প্রথমে ব্যাট করতে নামেন সি দল, যার অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়। বাংলার পেসার মুকেশ কুমারের প্রথম বলে 4 মারলেও দ্বিতীয় বল খেলতে গিয়ে আচমকাই চোট পান তিনি। চোট পাওয়ার পর মাঠ ছাড়তে হয় তাঁকে। তাঁর জায়গায় নামেন রজত পটিদার। পাকিস্তানে টেস্ট সিরিজ জিতে আত্মবিশ্বাসী বাংলাদেশ। প্রথমবার পাকিস্তানকে হারানোর স্বাদ পেয়েছে তারা। ভারতের বিরুদ্ধেও সেই আক্ষেপ মেটাতে মরিয়া বাংলাদেশ। অবশ্য তার জন্য দরকার সাকিব আল হোসেনের জ্বলে ওঠা। যদিও গত কয়েক মাস বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মানসিক চাপে রয়েছেন তিনি, তা সত্ত্বেও দুরন্ত ফর্মে রয়েছেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার, যা রীতিমতো ভাবাচ্ছে ভারতীয় ব্যাটিং লাইনকে। এমনিতেই শ্রীলঙ্কার মাটিতে ওয়ানডে সিরিজে স্পিনের সামনে দাঁড়াতেই পারেননি ভারতীয় ব্যাটাররা। স্পিনের বিরুদ্ধে যে আরও উন্নতি দরকার সে কথা স্বীকারও করে নিয়েছিলেন সাপোর্ট স্টাফ থেকে রোহিত শর্মা। অন্যদিকে লাল বলে দীর্ঘদিন অনুশীলনে নেই রোহিত বিরাটরা। স্বভাবতই বাংলাদেশ সিরিজে সাকিব কাঁটায় বিদ্ধ ভারতীয় ব্যাটিং লাইন। গত বছর এককভাবে একদিনের বিশ্বকাপ আয়োজন করেছিল ভারত। সেখানে ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ভারত হারলেও এই বিশ্বকাপের ফলে যে আর্থিকভাবে লাভবান হয়েছে ভারত, তা স্পষ্ট হয়ে গেল আইসিসির তরফ থেকে প্রকাশিত সাম্প্রতিক এক রিপোর্টে। একটি বেসরকারি সংস্থাকে দিয়ে করা এই সমীক্ষায় দেখা যাচ্ছে বিশ্বকাপ আয়োজনের ফলে ভারতের ঘরে ঢুকেছে 11,637 কোটি টাকা। ফুটবল ক্রিকেট
এছাড়াও রয়েছে অন্যান্য সব খেলার খবর, আর সেসব নিয়েই এবারে আমাদের সেগমেন্ট উইং প্লে। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে অব্যাহত ভারতীয় দাপট। দক্ষিণ কোরিয়াকে 3-1 গোলে হারিয়ে গ্রুপ শীর্ষের পাশাপাশি সেমিফাইনালেও নিজেদের জায়গা পাকা করে ফেললেন হারমানপ্রীতরা। এদিন প্রথম কোয়ার্টারে 7 মিনিটের মাথায় অরিজিৎ সিংয়ের গোলে এগিয়ে যায় ভারত। তার মিনিট খানেকের মধ্যেই পেনাল্টি থেকে গোল করেন হারমানপ্রীত। হাফ টাইমের ঠিক আগে ইয়াং জিওহেনের গোলে ব্যবধান কমায় কোরিয়া। তৃতীয় কোয়ার্টারের শেষ দিকে আবারও পেনাল্টি থেকে গোল করেন ভারত অধিনায়ক। এই নিয়ে ভারতের জার্সিতে 200টি গোল করে ফেললেন হারমানপ্রীত। সারাদিন হরেক রকম মন্তব্য, আর সেই সব মন্তব্যের কোলাজ নিয়েই এবারে আমাদের সেগমেন্ট থ্রো ইন। আমরা সমর্থকদের কাছে ক্ষমা চাইছি, কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। আমাদের খেলার মানের উন্নতি করতে হবে। আমি নিজেও জানি জাতীয় দলের হয়ে কি করতে পারি, কিন্তু এখনও সেটা দেখাতে পারিনি। দলের আত্মবিশ্বাস কমেছে, সেটাই আমাদের খেলায় দেখা যাচ্ছে। এই সময় আমাদের বদলাতে হবে।